আজকে আমি বানিয়ে ফেললাম গরিবের আইসক্রিম। কেন বললাম গরিবের আইসক্রিম সেটা তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমার ভাতিজা শুধু খালি বলে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো। এখন এত আইসক্রিম বাইরে থেকে কিনে এনে খাওয়ানো তো সম্ভব না। তার জন্য ভাবলাম ঘরে বসেই কেন না হয় আইসক্রিম বানিয়ে নেওয়া যাক। তো গরিবের আইসক্রিম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টা ট্যাং, আর একটা বাটিতে নিয়ে নিলাম পরিমাণ মতো পানি, আর এটাতে এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি আমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি, আমরা এত মিষ্টি খাই না তার জন্য কমই দিয়েছি। আর দিছি 1 চিমটি লবণ। তারপর এখানে আমার আম্মু 3টা ট্যাংই কেটে দিচ্ছে, আর আমি এখানে ট্যাংগুলো পানিতে দিয়ে দিচ্ছি। ছোটোবেলায় এই ট্যাংগুলো অনেক কিনে খেয়েছি সব বান্ধবীরা মিলে, আর এটা খেতে খেতেই জিহ্বা লাল হয়ে যেত। এটা দেখেই সবার আনন্দ হতো। ওই দিনগুলোই বেশি সুন্দরতম দিন ছিল। দিন যত যায় ততই মনে হয় যেন আগের দিনগুলোই সুন্দর ছিল। যাই হোক, এখন আমি সবগুলো ট্যাং দিয়ে এবার আমি সব একসাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত মেশাতেই হবে। গরমের দিন ঠান্ডা ঠান্ডা যেটা পাওয়া যায় সেটাই খেতে ভালো লাগে, তবে এটা গরিবের আইসক্রিম হলেও অনেক ভালো লেগেছে। আমি তো ভাবতেছি কেন না হয় এই আইসক্রিমটার বিজনেস শুরু করে দেই, আর প্রতি পিস আইসক্রিম থাকবে 2 টাকা করে। তাহলে কেমন হবে বলেন তো? আমাদের এই চিনির দানাটা একটু মোটা, তার জন্য একটু দেরি হচ্ছে গলতে। দেন চিনিটা গলে গেলে আমি এখানে নিয়ে নিয়েছি আইসক্রিম সেটের বক্স। 8 পিসের একটা বক্স এটা। তো আমি বক্সটা বের করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন সবগুলো চামচি, এটাকে কি বলে, চামচ বলবো না কাঠি বলবো বুঝতেছি না। যাই হোক, তো এবার আমি সবগুলো চামচি খুলে নিচ্ছি। তারপর আমি একটু একটু করে সবগুলোর মধ্যেই দিয়ে দিব ট্যাংয়ের জুসটা। ট্যাংয়ের কালারটা কিন্তু সুন্দর এসেছে, আর এই কাজটা আমি রাতে করেছি কারণ সারা রাতে আমার আইসক্রিমটা ভালোভাবে জমে যাবে। আমি সবগুলোর মধ্যে একটু একটু দিতেছিলাম, আর আমার ভাতিজা আমাকে বলতেছিল, ফুপ্পি এটা কখন খাবো কখন খাবো কখন হবে। ও ভাবতেছিল এটা এখন ফ্রিজে রাখলেই একটু পরে আমরা খেতে পারবো। যাই হোক, ছোট মানুষ বুঝে না, যেভাবে বোঝানো যায় সেভাবেই বলা লাগবে। তো আমি বলতেছিলাম যে এটা আমরা এখন রাতে ফ্রিজে রেখে দিব, আর কালকে আমরা আইসক্রিম খাবো। বেচারা একটু মন খারাপ করলো, ভাবছে আমরা একটু পরে এটা খেতে পারবো। যাই হোক, কিছু তো আর করার নেই। তারপর আমি সবগুলোর মধ্যে জুসটা দিয়ে এবার আমি সব চামচগুলো দিয়ে দিচ্ছি। এখানে 4 কালারের চামচ 2টা করে 8টা ছিল। আম্মুকে বলতে বলতে পরে একদিন আমি বাহির থেকে এই বক্সটা 60 টাকা দিয়ে নিয়ে এসেছি। অন্তত গরিবের আইসক্রিম বানিয়ে তো খেতে পারবো, যেমনটা আজকেই করতেছি। এবার আমি সবগুলো চামচ লাগিয়ে তারপর এটাকে রেখে দিব ডিপ ফ্রিজে একবারে সারা রাতের জন্য, কারণ সকালে উঠতে না উঠতেই এটার উপর হামলা পড়বে। এই তো পরদিন সকালে ফ্রিজ থেকে বের করে নিলাম, আর একটা একটু মেবি বের হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না। তবে আইসক্রিমটা খুব ভালোভাবেই সেট হয়েছে। আইসক্রিমটা একবারে ভালোভাবেই সেট হয়ে আছে। আমি চামচটা বের করার পরও বের হচ্ছে না, তার জন্য আমি এটাকে 2 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 2 মিনিট রেস্টে রাখার পর এবার আইসক্রিমটা নিচ থেকে ছেড়ে দিছে। এবার আমি খুলে নিচ্ছি একটা একটা করে। আমার ভাতিজা তো বলতেছিল তাড়াতাড়ি খুলো আমি খাবো। আর এই তো হয়ে গেছে আমার গরিবের আইসক্রিম। দেখতে কিন্তু সুন্দরই লাগছে, খেতেও অনেকটা ভালো হয়েছে। গরিবের আইসক্রিম হলেও টেস্ট কিন্তু ভালোই হয়েছে, আর কালারটাও কিন্তু অরেঞ্জ আইসক্রিমের মতো সুন্দর হয়েছে।